আমার মুড এইরকমভাবে সুইং হয় যেটা তোমরা কল্পনা করতেও পারবে না। আজকে পোস্ট অফিসে গিয়ে কেন এত ঝগড়া করলাম, কি কারণে এতগুলো টাকা লাগলো সবটাই শেয়ার করব এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এই ড্রেসটা প্রায় ৪ বছর ধরে আমি পরছি। এখনো ড্রেসটার উপরে ছাড়ার যে একটা মায়া সেটা কিন্তু আমার আসেনি। আর আমি তো ঘুম থেকে উঠেই দেখো সবেমাত্র মুখটা একটুখানি ক্লিন করে এসছি। কতটা গ্লেজ দিচ্ছে আশা করি তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। বাইরের ওয়েদারটা নিয়ে কিছু বলার নেই। যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, যখন তখন কারেন্ট থাকছে না। কি যে একটা খারাপ অবস্থা কি আর বলবো। ঝড়, বৃষ্টি, তুফান যাই হোক আমাকে না কখনো আটকানো গেছে আর না কোনোদিন আটকানো যাবে। আর তোমরা যারা মনে করো না আমি সারাদিন ঘুরে বেড়াই, সারাদিন ঘুরে বেড়াই, আমি একটা জিনিস বুঝি না। আমি ঘুরে বেড়াই আমার ঠ্যাং দিয়ে, আমার গাড়ির পেট্রোল শেষ হয়, তোমাদের কিসের সমস্যা হয় আমি তো সেই জিনিসটাই বুঝি না, না বুঝতে চাই। যাই হোক আর দেরি না করে আমি তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকে একসাথে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। যারা মনে করো আমার সারাদিন খেয়ে দেয়ে কোনো কাজ থাকে না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আদৌ আমি কোনো কাজ করি কি করি না। ক্যামেরার ভিতরে যেটা থাকে তোমরা শুধু সেটাই দেখো। ক্যামেরার বাইরেও যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু থাকে সেই জিনিসটা তোমরা কখনো বুঝতে চাওই না। যাই হোক দেরি না করে আমি চলে আসলাম হচ্ছে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। সেখানে আসার পর আমার একটু আপডেট করার ছিল, সেই আপডেটটা করলাম। আপডেট করার পর ব্যাংকের বই-টই নিয়ে আমি আবার বেরিয়ে পড়েছি। আর এখন আমাকে যেতে হবে কোথায় জানো তো? হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা সত্যি ঘটনা অবলম্বন শেয়ার করি। আমাদের ঠাকুরনগরের মতন জায়গায় কোথাও গাড়ি পার্কিং করার জায়গা নেই। দোকানপাট ভাঙার পরে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, যেখানেই গাড়ি রাখি সেখান থেকেই বলে গাড়িটা সরাও, গাড়িটা সরাও। যাই হোক তারপর পোস্ট অফিসে এসছি। আমার একটা পোস্ট অফিসের একটা খুব ইম্পোর্টেন্ট কাজ ছিল। সেই কাজটা করার জন্য এখানে দেখতেই পারছো অলরেডি আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তাও আবার একটু সময় না, অনেকক্ষণ ধরে। আর এই অনেকক্ষণ ধরে দাঁড়ানোর একটাই পিছনে কারণ ছিল, সেটা হচ্ছে টাকা। টাকা নেওয়ার পর তারপর আমি চলে আসলাম এমডি জুয়েলার্সে। এমডি জুয়েলার্স আমি কি কারণে এমডি জুয়েলার্সে এসেছি তা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, 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 ঠিকই দেখেছো। এতগুলো টাকা নিয়ে এসেছি, অবশ্যই কিছু না কিছুতে নেবো, তাই না? তো মোটামুটি ওখান থেকে কি নিলাম না নিলাম সেটা নয় পরে একটা ব্লগে শেয়ার করব। আর এদিকে দেখো বাড়ি যাওয়ার পথে এরকম অবস্থা, মানে একটা গাড়ি মানে প্রায় ১০-১২ চাকা একসঙ্গে ঢুকিয়ে দিয়েছে। আমি তো এই জিনিসটাই বুঝতে পারি না যে কি দরকার এইসব। মানে রাস্তার মধ্যে একটু ঠিকঠাক করে গাড়ি কি চালানো যায় না? এরকম একটা ছোট রোড, তার মধ্যে যদি এরকম ভাবে গাড়ি ঢোকায় তোমরা জাস্ট বলো মাথাটা গরম হবে না কেন? মানে একটা সুস্থ মানুষের মাথা পুরো গরম হবেই। তারপরে আর কি দেরি না করে স্কুলের পাশ থেকে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে কি কি করলাম তোমরা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে আর ভাববে আমার মাথায় সত্যিই সমস্যা আছে। Years later. এই দিকের কাহিনীটা দেখো। এত পরিমাণ মেঘ করেছে, আমি সবেমাত্র বাড়িতে ঢুকলাম। এবার আমার কি করা উচিত? অবশ্যই একটু রেস্ট নেওয়া উচিত, কিন্তু না, আমি রেস্ট নেব না। আমি আমার বান্ধবীকে ঠিক পটিয়ে পাটিয়ে ভলুম ভালুম শিখিয়ে ওকে কিন্তু ঠিক নিয়ে এসেছি। আর আমার বান্ধবীও কি সুন্দর পটে গেল। মানে আমার যেসব বান্ধবীরা, সেসব বান্ধবী কি বলবো, একটা বান্ধবীও গাইস টেকে না। এই বান্ধবীটা কতদিন লং লাস্টিং করবে জানি না। আসলে যখন কোনো বন্ধুত্বর মানে মধ্যেখানে চলে আসে স্বার্থ, বা স্বার্থ ছাড়া তখন কিছু চলে না, তখন কিন্তু বন্ধুত্বর মধ্যে ঠিক একটা আঘাত লাগবেই। আর এই জিনিসটাই আমার সাথে ঘটে। প্রথমে আমি যখন মানুষের সাথে মিশি খুব সুন্দর করে মিশে যাই। আর মানুষের সঙ্গে মেশার পরে তাদের কাছ থেকে যখন বাসটা খাই তখন সেই বাসটা আমি আর সহ্য করতে পারি না। আর সেই বাসটা যখন সহ্য করতে পারি না তখন তাদের থেকে দূরে চলে যাই। এরকম ঘটনা কাদের কাদের সাথে হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যাই হোক দেখো আমি আর দেরি না করে ফাইনালি চলে আসলাম একটা খুব সুন্দর জায়গায়। আর জানো তো এই যে রোডটা, এটা কিন্তু আমাদের জামদানি রোড। মানে জামদানি রোডের যেহেতু দুটো সাইড, তো এটা একটা সাইড। আর যাওয়ার সময় অলরেডি আমার বান্ধবীর ছাতাটা পুরো সত্যেনাশ হয়ে গেছে। মানে সে বলে বোঝানোর মতন না ছাতাটার অবস্থা কি। ছাতাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর আজকের আউটফিটটা কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। যাই হোক এই লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। মানে আমি লোকেশনটা তোমাদের ডিটেলসে শেয়ার করি। এটা হচ্ছে হইচই, মানে গোবরডাঙ্গার যে রোড রয়েছে না, গোবরডাঙ্গা থেকে মানে ঠাকুরনগর থেকে গোবরডাঙ্গা, বা গোবরডাঙ্গা থেকে ঠাকুরনগর রোড যেতেই কিন্তু এই লোকেশনটা পড়ে। আর এই লোকেশনটা কিন্তু অনেকটা সুন্দর একটা লোকেশন। আর আমার বান্ধবীকে এই ভিডিওগুলো যখন করে দিয়েছি ও তো পুরো পাগল, মানে চুমু চুমু ভিডিও
ভিডিও হয়েছে আর স্লো মোশন ভিডিও আমার ফোনে কিন্তু দুর্দান্ত হয়। তো তেমনই কিছু সুন্দর ভিডিও আমি ওকে করে দিয়েছিলাম আর সেটা পেয়ে ও যে এত পরিমাণ খুশি মানে বলে বোঝানোর মতন না। তাই ওকে দেখে আমিও না নিজের লোভটা কোনোরকমভাবেই আর সামলাতে পারলাম না। তাই ছাতা নিয়ে আমিও বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তোমাদের সাথে আমি শেয়ার না করলে হয়তো বুঝতেই পারতে না। এখানে অনেকটা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমি যে ভিজছি, এতে কি হবে জানো তো? আমার চুলগুলো নষ্ট হবে। কিছু করার নেই, আমার মাথায় মানে ১২ মাসে ১৩ মাস আমার মাথায় খুশকি থাকে। তারপরে বৃষ্টির জল চুলে লাগলে চুলটা আরও নষ্ট হয়, আরও ড্যামেজ হয় আর আরও পরিমাণ খুশকি হয়। তারপরেও সবটা জেনে বুঝে আমি এই জিনিসগুলো করি। মানে কি জানি আমার মাথায় কী সব মানে কেরিপোকা মানে চ্যাতে আমি নিজেও বুঝি না। আর এই ছাতাটা কিন্তু আমি আগের দিন কিনেছিলাম ১৫০ টাকা দিয়ে, পুরো ঠকে গেছি গাইস। ছাতাটার ডান্টি মান্টি ঘোরালে এত বিকট ঘোরে। আর এদিকে আমার বান্ধবীর নাচটা দেখো, ও কিন্তু ফাটাফাটি নাচ করে আর ওর ড্রেসের সঙ্গে আজকের ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি পরিমাণ ভাল লাগছে। আর জানো তো আমি আমার বান্ধবীর একটা জিনিস প্রশংসা খুবই করি, যখনই দেখি ওর স্কিনটা এতটা ভালো, ওই স্কিনে কোনো কিছু মাখে না, মানে ওর স্কিনে কোনো কিছু মাখার দরকারই পড়ে না। এত ভালো ওর স্কিন যে বলে বোঝানোর মতন না। মানে জাস্ট একটা নর্মাল ক্রিম মাখলেই মানে তুমি দেখলেই মনে করবে যে মেকআপ করেও ভিডিও করছে, কিন্তু না, ওর স্কিনটা এতটাই ভালো। আর ওর স্কিনের থেকে বেশি ভালো ওর ব্যবহার। ও এতটা পরিমাণ মিশুকে আর এত সুন্দর কথা বলে আর আমারে এত সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলে দেয়, জাস্ট বলে বোঝানোর মতন না। যাই হোক, এদিকে তো অনেকক্ষণ কাউদালি করে ফেললাম, অনেক সময় ওয়েস্ট করলাম। আর এদিকে দেখো আমার বান্ধবী একটুখানি সুন্দর করে ভয়েস দিয়ে ভিডিও করছিল, যে ভয়েসটা আমি কেটে দিয়েছি কারণ পাশে প্রচুর নয়েজ ছিল, যে কারণে বান্ধবীর ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ না। আর ওর গলার সাউন্ড কিন্তু আরও মিষ্টি। হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে ওর গলার ভয়েস আমি অবশ্যই শেয়ার করব। আর এখানে আমরা সময় নষ্ট না করে ভাবলাম বাড়ির দিকে যাই। আর আমিও কিছু সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছি, যেগুলো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু দেখতে পারবে আমার প্রোফাইলে। আর ভালোই হয়েছে বৃষ্টিতে মাইকটা নিয়ে যাইনি, কারণ বৃষ্টিতে মাইকটা নিয়ে গেলে ঠিক মাইক দিয়ে আমি ভিডিও করতাম। আর মাইক দিয়ে ভিডিও করলে মাইকে যদি কোনো প্রবলেম হতো তাহলে তো আমাকে আর মানে ফোনের তো একটা আছেই, ১২টা অলরেডি বাজিয়েছি। তো মাইকের ১২টা হয়তো আমার বেজে গেলে আর হয়তো কেনা হতো না, কারণ এত কস্টলি পড়ে না বাজেট মাইকের। তো তারপর মাইকটা নষ্ট হয়ে গেলে নতুন করে মাইক কিনতে তো একটু মানে বুঝতেই পারছো আমরা গরিব, তো সেই কারণে সেগুলো কিন্তু সম্ভব হয় না। যাই হোক, এবার আর দেরি না করে চলো বাড়ির দিকে রওনা দিই। আর এই লোকেশনটা যদি তোমাদের লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের লাস্ট ভিডিওটা আমার বান্ধবীর ভয়েসটা দিয়েই না হয় শেষ করি। দেখো এত বৃষ্টি আর পাচ্ছি না, আর আসবো না ভিডিও বানাতে। এই ভাবো লাস্ট, ঠিক আছে, আর ভিডিও করব না, কিচ্ছু না। এত বৃষ্টি অসহ্যকর লাগে। চুলগুলো দেখো ১২টা বেজে ১৩টা ১৪টা ১৫টা সব হয়ে গেছে। আর আমার তো পুরো কালি মা তারা লাগছে দেখতে। যতটা সামনে ফর্সা তার থেকে মোবাইলে কালো লাগছে বেশি, বলো।